অচল পয়সা। অচল পয়সা? হ্যাঁ গো বাবু। কই দেখি দেখি। দেখো না কেনে। অরুণ দাশগুপ্তের এই নাটকের পয়সা অচল হলেও নবীনগরের পয়সা কিন্তু অচল নয়। নাটকের বাবুমশাই অচল পয়সা বদলালেও নবীনগরের আসল পয়সা কে বদলে দেবে? এখানকার ব্যবসায়ীরা রাষ্ট্রের সচল পয়সা বা 1 টাকা 2 টাকার কয়েন নিতে চায় না। সেখানে অচল পয়সা তো স্বপ্নবিলাস। কেন ব্যবসায়ীরা এসব কয়েন নিচ্ছেন না? তবে কি উত্তর জানা নেই এমন প্রশ্নের? নবীনগর উপজেলার সদরের বাজারগুলোতে 2 টাকার কাগজের নোটের লেনদেন স্বাভাবিক, এমনকি 5 টাকার কয়েন নিয়েও কারো আপত্তি নেই। তবে 1 ও 2 টাকার কয়েন যেন অচল পয়সা। কয়েন লেনদেন না হয় বেশি বিপাকে পড়েছেন ছোট ব্যবসায়ীরা। 1 টাকা যে পয়সাগুলা বা 2 টাকার যে পয়সাগুলা, এগুলা নবীনগরের কোনো দোকানেই নেয় না, ঠিক আছে? এই পয়সাগুলা বাংলাদেশ সরকার তৈরি করছে না, বাংলাদেশ ব্যাংক থেকে আসে নাই। এই টাকাগুলো তো নবীনগর কোনো দোকানেই নেয় না। এর কারণ কি? অন্য জায়গার ঠিকই চলে, কিন্তু নবীনগর এগুলা পয়সা চলে না, ব্যাংকও নিতেছে না, কেউ নিতেছে না 2 টাকা পয়সা 1 টাকা পয়সা। ব্যবসা করতে আমার কাছে 1 টাকা ও 2 টাকার কয়েন অনেক জমেছে। আমি যদি কোনো কাস্টমারকে এই কয়েনগুলো দিই, তারা নিতে চায় না। এমনকি অনেক ভিক্ষুককে দিলেও তারা আমাদেরকে উল্টো ঝাড়ি দেয়, এই টাকাগুলো নিতে চায় না। অনেক ক্ষেত্রে আমরা ব্যাংকে এই টাকাগুলো নিয়ে গেলে তারা রাখতে চায় না। এ বিষয়ে জানতে চাইলে নবীনগর সোনালী ব্যাংক প্রধান শাখার প্রিন্সিপাল অফিসার জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব ব্যাংকের ভল্টে একটা নির্দিষ্ট সংখ্যক কয়েন জমা রাখার নিয়ম আছে। তাছাড়া কয়েন লেনদেনের ক্ষেত্রে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। এখানে নবীনগর শাখা সোনালী ব্যাংক পিএলসি নবীনগর শাখা কর্তৃক প্রতিদিনই কয়েন 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন আমাদের ভল্টে পর্যাপ্ত সংরক্ষিত আছে এবং যে কোনো পরিমাণ কয়েন যদি জমা দেয়, আমরা জমা দিচ্ছি এবং নিচ্ছি। কেউ যদি হিউজ পরিমাণ দিতে আসে জমা, তখন আমরা একটু ওনাদেরকে গ্রাহকের সাথে কথা বলি, কখন আসবে একটু টাইমটা নির্ধারণ করে দিই। দেখা গেছে যে ট্রানজ্যাকশন আওয়ারে এটা বদল করাটা একটু কষ্টকর। সরকারি তো কোনো বাধা নিষেধের তো প্রশ্নই আসে না, কয়েন এটা প্রচলিত আছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। সরকার অনুমোদিত মুদ্রা লেনদেনে অচল বলা আইনত দণ্ডনীয় অপরাধ। এখানকার তফসিলি ব্যাংকগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানালেন উপজেলা নির্বাহী অফিসার। সরকারি মুদ্রা যে 1 টাকা 2 টাকা এবং 5 টাকার যে কয়েন, সেই কয়েন আসলে আদান প্রদানে জনগণের মধ্যে একটু অনীহা রয়েছে, তারা এই কয়েনগুলো নিতে চান না। তবে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যেটা বলতে চাই যে এইগুলো কিন্তু সরকারি মুদ্রা, এটা কিন্তু আসলে নিতে অনীহা প্রকাশের কোনো সুযোগ নেই এবং এটা কিন্তু আইনের ব্যত্যয়। আসলে যেহেতু এটা সরকারি মুদ্রা, এটা আমাদেরকে ট্রানজ্যাকশানে ব্যবহার করতে হবে এবং যদি এগুলো কেউ নিতে অনীহা প্রকাশ করে কিংবা যদি কোনো গুজব যদি ছড়ায় যে এই পয়সাগুলো অচল, তাহলে আমার মনে হয় যে এটা আইনত দণ্ডনীয় একটি ব্যাপার হবে। এবং আমি আসলে এখানে যে তফসিলি ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকের যারা ব্যবস্থাপক আছে তাদের সাথেও কথা বলবো, প্রশাসন থেকে একটা জনসচেতনতা তৈরি করার চেষ্টা করব। এটা মাইকিং হোক কিংবা অন্য কোনো প্রচারণার মাধ্যমে হোক। এসব কয়েন দিয়ে লেনদেন করার জন্য প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়ার দাবি জানান এলাকাবাসী। মোহাম্মদ মাজিদুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।